বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করছে সানেম। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বলতে চাচ্ছি যে মূলত যেহেতু আমাদের প্রণোদনাটা যখন একেবারে থোক টাকায় দেওয়া হয় তখন সেটা একটা বড় ধরনের, সেটার তো একটা দায়ভার আছে। তো সেটাকে কিছুটা কমিয়ে বা একটু ভিন্নভাবে, তো একটা যেমন হতে পারে যে রেমিটার্সদের জন্য, ট্যাক্স পেয়ারদের মতো রেমিটারদের জন্য একটা কার্ড হতে পারে। সো সেই কার্ডটা হয়তো যারা হাই রেমিটেন্স যারা দিচ্ছেন তাদেরকে কিছুটা এক ধরনের তাদেরকে একটা সোশ্যাল একটা অ্যাকসেপ্টেন্স এবং সোশ্যালি তাদেরকে রেকগনাইজ করা, যে তাদেরকে একটা কার্ড দেওয়া যেতে পারে। তারা যখন বিনিয়োগ করতে চান তাদের বিনিয়োগের জন্য কিছু কিছু সুবিধা আছে, কিন্তু এই জায়গাগুলোতে সুবিধা এবং ফ্যাসিলিটিস গুলো আরো বাড়ানো যেতে পারে, এটা একটা বিষয়। তারপরে যেটা করা যেতে পারে যে তাদের ক্ষেত্রে বিমানবন্দরের ক্ষেত্রে এবং বিমানের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে আলাদা বিমানের ব্যবস্থা করা, বিমানবন্দরে কিছু সুবিধা দেওয়া। সত্যি কথা বলতে কি যে রেমিটেন্স আর্নাররা তারা আমাদের অর্থনীতিকে যেভাবে টিকিয়ে রেখেছেন, শুধু তো আর্থিক মূল্যে সেটা বিবেচনা করা না, সেটাকে রেকগনাইজ করা, অ্যাপ্রিসিয়েট করা এবং তাদেরকে কিছু রিওয়ার্ডের ব্যবস্থা করা। সেই রিওয়ার্ডটা হয়তো টাকার অঙ্কে না হতে পারে, কিন্তু আপনি চিন্তা করেন যে একটা গ্রামে বা একটা উপজেলায় যে যিনি সবচাইতে বেশি রেমিটেন্স দিয়েছেন তাকে যদি কোনো ধরনের একটা প্রাইজ দেওয়া হয়, তাকে যদি একটা রেকগনিশন দেওয়া হয়, তাকে যদি মন্ত্রণালয় থেকে মন্ত্রী বা সেক্রেটারি তারা এসে যদি তাকে একটা প্রাইজ হাতে তুলে দেন, সেটা কিন্তু তাদেরকে অনেক বেশি এনকারেজ করবে। সেই ধরনের কিছু নন মনিটারি ইনসেন্টিভ দিতে আমাদের খুব বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না, কিন্তু সেটা কিন্তু তাদেরকে বৈধ পথে পাঠানোর ক্ষেত্রে এক ধরনের সামাজিক স্বীকৃতিও তাদেরকে দিচ্ছে, সেটাই বলা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে কোন জায়গায় আসলে পরিচালন ব্যয় কমাবো। পত্রপত্রিকা যদি আমরা খুলি তাহলে কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাই যে যখন আমরা কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হচ্ছে তখন অনেক জায়গা থেকে আসলে কৃচ্ছ্রতা সাধন হচ্ছে। অনেক জায়গাতেই কিন্তু আমরা দেখি যে অনেক বড় বড় গাড়ি কেনা হচ্ছে, অনেক জায়গাতেই বড় বড় বেতন ভাতার ক্ষেত্রে বড় বড় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। প্রশ্ন থেকে যায় যে যখন নিম্ন আয়ের এবং বিশেষ করে মধ্যবিত্তর কথা আমরা বলছি, তারা বড় ধরনের চাপের মধ্যে আছে, সেখানে বেতন ভাতার বিষয়গুলো কখন খুব জরুরি, সেটা জরুরি হচ্ছে যখন আমি বলবো যেমন প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, শিক্ষার গুণগত মান উন্নয়নে ওই জায়গাগুলোতে বেতন ভাতা বা এই বিষয়গুলো অত্যন্ত জরুরি এবং সেখানে কাটছাট করার কোনো সুযোগ নেই। কিন্তু এই ধরনের বিভিন্ন বিলাস দ্রব্য, আমদানি দ্রব্য, বিভিন্ন ধরনের মিটিং, আপ্যায়ন, এগুলোতে যে ব্যয়গুলো করা হয়, বিদেশ ভ্রমণ, এগুলোতে যে ব্যয় করা হয়, সেগুলো বর্তমান আর্থিক পরিস্থিতিতে আসলে কতটা যৌক্তিক, সেটা আমরা নিজেদেরকে প্রশ্ন করলে জানতে পারি। আমি আতাউর নিমন, এখন টেলিভিশন থেকে। এখানে জি হ্যাঁ, প্রশ্নটা ছিল, আপনি প্রথম দিকে বলেছেন যে খোলা বাজারের সাথে যদি ব্যাংকের ডলারের যে পার্থক্য থাকে তাহলে রেমিটেন্সটা বেশিরভাগ খোলা বাজারেই আসবে। আমরা জানি বর্তমানে ক্রলিং পেগ নামে একটি পদ্ধতিতে ডলার একটা রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি ভবিষ্যতে খুব শীঘ্রই কি খোলা বাজারে ডলারের রেটটা ছেড়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন কিনা? কারণ যেহেতু আমাদের টাকার যে অবমূল্যায়ন ছিল সেটা দীর্ঘদিন ধরে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞরা সবাই বলছেন যে ডলারের রেট আরো বাড়বে বা বাড়া উচিত বর্তমান পরিস্থিতিতে। সেই সাথে যে সুদের হার রয়েছে, যেহেতু বলছেন যে সবার হাতে টাকা নেই, সেক্ষেত্রে হয়তো ডলারের একটা অফশোর ব্যাংকের মাধ্যমে হয়তো ইনভেস্টমেন্ট আসবে যদি ডলারের একটা বাড়ে। সেক্ষেত্রে কি কলিং পেগটা কি আসলে কার্যকর হবে কিনা বা খুব শীঘ্রই সেটা খোলা বাজারে ছেড়ে দেওয়া উচিত কিনা যদি রেমিটেন্সটা আমি ব্যাংক থেকে আনতে চাই? না, এটা একটা ভালো প্রশ্ন এবং এটা একটা এম্পিরিক্যাল কোশ্চেন। ক্রলিং পেগ যখন বলা হচ্ছে এটা শুনতে খুব অ্যাট্রাকটিভ মনে হয়, কিন্তু তাকে তো ক্রল করতে দিতে হবে। যদি ক্রল করতে না পারে সে তো আসলে ক্রলিং হবে না। মানে বেসিক্যালি দেখা যাবে যে সেখানে যদি একটা অ্যাডমিনিস্ট্রেটেড একটা এক্সচেঞ্জ রেট যদি রেখে দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের নির্দেশে যে তার বেশি এদিক সেদিক হবে না, তাহলে বেসিক্যালি আমরা যে উদ্দেশ্যে ক্রলিং পেগ করা হচ্ছিল সেটা হবে না। আমরা তো আর ব্যান্ডটাও আমরা পরিষ্কার না যে কতটুকু সে উঠতে পারে, কতটুকু সে নিচে নামতে পারে। সুতরাং শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে যেটা প্রফেসর বিদিশা বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের কিন্তু মার্কেট বেসড এক্সচেঞ্জের দিকে যেতে হবে এবং আমরা যত দেরি করছি তত কিন্তু বেসিক্যালি ওই রক্তক্ষরণটা হচ্ছে আর কি। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করছে গবেষণা সংস্থা সানেম। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।